পৃথিবীর একমাত্র বরফে ঘেরা বৃহত্তম অঞ্চল অ্যান্টার্কটিকার হিমশৈলে বড়সড় ফাটল দেখা গেছে। ব্রুন্ট আইস শেলফে এই ফাটল দেখা গেছে। প্রথম ফাটল দেখার প্রায় 10 বছর পর দ্বিতীয় এই ফাটলটি বিজ্ঞানীদের নজরে আসে। এই হিমশৈলটি কয়েক বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। 490 স্কয়ার মাইলের এই হিমশৈল নিউ ইয়র্ক শহরের চেয়ে বড়। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে কর্তৃপক্ষ বলছে এর আকার 1270 স্কয়ার কিলোমিটার। দ্য হ্যালে রিসার্চ সেন্টার জানান, এ ধরনের ঘটনা সত্যি অপ্রত্যাশিত, কারণ 150 মিটার পুরো এই শেলফটি একদম মহাদেশের সাথে লাগোয়াভাবে অবস্থিত। বিজ্ঞানীরা স্যাটেলাইটের ছবি আর জিপিএস দিয়ে তদারকির পরই বুঝতে পারছিলেন এ অঞ্চলের বরফের স্তরে বড় ফাটল দেখা যাবে। বিজ্ঞানীরা জানান, হিমশৈলটি ভেঙে এখান থেকে সরেও যেতে পারে, আবার ব্রুন্ট আইস শেলফের আশপাশেও থাকতে পারে। দিন দিনই বরফের স্তর ভেদ করে লম্বা হচ্ছে এই ফাটল। সব তথ্যই কেমব্রিজে পাঠানো হচ্ছে পর্যালোচনার জন্য। অ্যান্টার্কটিকায় শীতকাল চলার পরও কেন এ ধরনের বিপর্যয় হলো তা নিয়ে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ। ভাঙনের সময় অ্যান্টার্কটিকার তাপমাত্রা ছিল -50 ডিগ্রি সেলসিয়াস। হিমশৈলের ভাঙনে ক্ষতির মুখে পড়তে পারে অ্যান্টার্কটিকা অঞ্চলের সামুদ্রিক বাস্তুসংস্থান। এর আগে 2017 সালে এত বড় হিমশৈল ভেঙে যায়, বরফখণ্ড মিশে যায় সাগরে। অ্যান্টার্কটিকার পরিবেশ আর মহাকাশ নিয়ে গবেষণার জন্য 1956 সাল থেকে অ্যান্টার্কটিকার ব্রুন্ট আইস শেলফে 6টি গবেষণা কেন্দ্র কার্যক্রম চালাচ্ছে। পৃথিবীর 2 পোলার অঞ্চলের একটি অ্যান্টার্কটিকা। এ মহাদেশের 98%ই বরফে ঢাকা থাকে। 1,40,00,000 স্কয়ার কিলোমিটারের এ মহাদেশের হিমশৈল আছে 2,65,000 গিগাটন। পৃথিবীর 61% বিশুদ্ধ পানির উৎস এই অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা, আর্কটিক, গ্রিনল্যান্ড আর বরফে ঘেরা দ্বীপগুলোর বরফ যদি গলে যায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 70 মিটার বাড়বে। সব উপকূলীয় এলাকা পানিতে তলিয়ে যাবে। অ্যান্টার্কটিকা বছরে 11,800 কোটি মেট্রিক টন বরফ হারাচ্ছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ।